তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, তোমার নিশ্চয়ই মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে আমরা একসঙ্গে সাংবাদিক বৈঠকও করতে পারি। আজকে কিন্তু কোনো রকম একসঙ্গে সাংবাদিক বৈঠক হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে সাংবাদিকদের মুখোমুখি হলেন। জুনিয়র ডাক্তাররা তারা সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, হয়তো তারাও সাংবাদিক বৈঠক করবেন। জট কি পুরোপুরি কাটলো? দেখো, জট পুরোপুরি কাটেনি। যেটা বলা চলে 5 দফা দাবি নিয়ে যে আন্দোলনকারীরা গেছিলেন, এখনই আমরা বক্তব্য শুনলাম দেবাশিসের এবং আরো একজন অনিকেতের বক্তব্য শুনলাম। তারা যেটা বলেছেন, তারা চেয়েছিলেন স্বাস্থ্য সচিবকেও সরানো হোক। পাশাপাশি এই টোটাল যে চক্র থ্রেড সিন্ডিকেট, গোটা রাজ্যে 26টা সরকারি মেডিকেল কলেজে নাম্বার দেওয়া নেওয়া নিয়ে যে একেবারে বলা চলে অরাজকতা চলছে। 1, 2 কাকে কখন কোথায় কোন শিক্ষক চিকিৎসককে ট্রান্সফার করে দেওয়া হবে, কাকে কোথায় হুমকি দেওয়া হবে, কোন ছাত্রছাত্রীদের মারধর করা হবে, শিলতানি করা হবে, যা চলে আসছিল সেইটা বন্ধের জন্য তারা কিন্তু দাবি করেছেন খোল নলচে বদলে দিতে হবে। এই যে প্রেসার, এবং তার সঙ্গে এই প্রথম এই রাজ্যে নাগরিকদের এই রকম রাস্তায় নেমে যে আন্দোলন, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ, সেটা একদম ছোট থেকে মানে 5-7 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ, হুইল চেয়ার, সেই নাগরিক প্রতিবাদ কিন্তু এই রাজ্য এই প্রথম দেখলো। এই দেশেও নাগরিক প্রতিবাদ এইভাবে কখনো কোনো ইস্যুকে কেন্দ্র করে এত ব্যাপক আকার ধারণ করেনি। রাত জাগার মতো কর্মসূচি নেওয়া হয়নি। কোথাও সরকার চূড়ান্ত অস্বস্তিতে ছিল, বেরিয়ে আসার রাস্তা খুঁজছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নানান আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছেন, তিনি জানেন আন্দোলনের পরিণতি কি হয়। তাকে হয়তো কোথাও মনে করিয়ে দিচ্ছিল রিজাউনের সবাইকার সেই ঘটনা, যখন তৎকালীন সিপিকে সরিয়ে দিতে হয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে, কিন্তু সেই রাজ্য সরকার রাজনৈতিক চাপের কাছে সরিয়েছিলেন। এখনকার রাজ্য সরকারকে কিন্তু আন্দোলনকারীদের দাবি অনেকটাই মেনে নিতে হলো, অনেকটাই মেনে নিতে তারা বাধ্য হলেন এমনটাই মনে করা হচ্ছে। অথবা তারা রাস্তা খুঁজলেন যে সমস্যার সমাধানের জন্য। সেখানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার প্রথম দিন থেকে আন্দোলনকারীরা তারা অভিযোগ করছিলেন ডিসি নর্থ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যেই একটা জিনিস মাথায় রাখতে হবে, কলকাতা পুলিশের নিচু স্তরে ওসি লেভেল, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ গতকালকে আমরা দেখেছি। কারণ সেখানে একটি মিটিং হয়, সেই বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বহু পুলিশ কর্মী, বহু পুলিশের অফিসার তারা তাদের ডিপি, ফেসবুকের যে ডিপি রয়েছে সেখানে তারা কালো চিহ্ন রেখে দিয়েছেন, ছবি সরিয়ে ফেলেছেন। প্রতিবাদ স্বরূপ তারা এই অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, তারা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যে এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন, তাকে একেবারে বলা চলে বলির পাঠা করা হয়েছে, এমন একটা বক্তব্য বেরিয়ে এসছে তাদের কাছ থেকে। ফলে যেটা স্পষ্ট, পুলিশের নিচুর তলার ক্ষোভ, সেখানে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া, তিনি কার নির্দেশ পালন করছিলেন সেই প্রসঙ্গ উঠে আসে। একের পর এক দুর্নীতি, যা নবান্ন জানে, যা স্বাস্থ্য ভবন জানে, যা পুলিশ জানতো, যা পুলিশ কর্তারা জানেন, সেগুলোর দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা হয়নি। ফলে এই পুরো ক্ষোভ, এই সমস্ত এক জায়গায় সিনিয়র চিকিৎসকদের রাস্তায় নেমে আসা, এই রাজ্যে পাশে দাঁড়িয়ে থাকা, প্রয়োজনে কর্মবিরতি, এবং গতকাল এবং আজকে দিল্লিতে একাধিক চিকিৎসক সংগঠন, আইএমের মতো সংগঠন, চিকিৎসকদের সর্বশীর্ষ সংগঠন, তারাও বলেছেন যে কোনো মুহূর্তে তারাও বড়সড় কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারেন। সব মিলে এই প্রেসার কিন্তু আর রাখতে পারলো না। ফলে কিছুটা দাবি মেনে নিতে হলো। বলা চলে আন্দোলনকারীদের জয়। এই রাজ্যের মানুষ যারা রাস্তায় নেমে রাতের পর রাত প্রতিবাদ করেছেন, সেই ছোট থেকে বড় একদম প্রবীণ মানুষ পর্যন্ত প্রত্যেকে বোধহয় কোথাও একটা নৈতিক জয়। মানে এটা বোধহয় এটা বিরল, বা বিরলের মধ্যে হয়তো বিরলতম। তন্ময়, এর আগে আমরা সিপিকে সরে যেতে দেখেছিলাম। তুমি যে প্রসঙ্গটা উল্লেখ করলে রিজওয়ানুর কাণ্ডে রাজনৈতিক চাপ ছিল, আর এখানে জুনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে আমজনতা, নাগরিক সমাজ, তাদের দাবি মানলো রাজ্য সরকার। তন্ময়, একেবারেই সেই দাবি মেনে নিতে বাধ্য হলো রাজ্য সরকার, এই কথাটা বোধহয় বলা যায়। কারণ দিনের পর দিন যখন এই বৈঠক ভেস্তে যাচ্ছে, তন্ময় আসবো স্টেথো গলায় ঢাক বাজাচ্ছেন জুনিয়র ডাক্তার। একটা ছবি এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, স্টেথো গলায় জুনিয়র ডাক্তাররা ঢাক বাজাচ্ছেন। এই ঢাক তো আমরা দেখি শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে পুজোর আগে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দিন ঢাক বাজতে থাকে। মণ্ডপে মণ্ডপে ঢাক বাজে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন ঢাক বাজে। আর আজকে আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চে স্টেথো কাঁধে ঢাক বাজাচ্ছেন, একজন শঙ্খধ্বনি দিচ্ছেন।
শঙ্খধ্বনি, জানি না এটা কোনো যুদ্ধ শুরু শঙ্খধ্বনি কিনা, শঙ্খধ্বনি দিচ্ছেন জুনিয়র ডাক্তার, ঢাক বাজাচ্ছেন স্টেথো কাঁধে নিয়ে জুনিয়র ডাক্তার। এই ছবি আজকে এই মুহূর্তে সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে। অত্যন্ত সিগনিফিক্যান্ট এই ছবি, অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত সিগনিফিক্যান্ট এই ছবি। জুনিয়র ডাক্তার স্টেথো কাঁধে ঢাক বাজাচ্ছেন, জুনিয়র ডাক্তার শাঁখ বাজাচ্ছেন। এই ছবি আজকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি। তন্ময় আবারও বলছি, পলিটিক্যাল কয়েনেজ উৎসবে ফিরুন, চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, সমর্থন হয়েছে, সব মিলিয়ে একটা টান কয়েকটা মুহূর্ত আমরা দেখেছিলাম রাজনীতির ময়দানে। আর আজকে আমরা দেখলাম সেই বোধহয় পলিটিক্যাল কয়েনেজ। হাত বাজাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা স্টেথো কাঁধে নিয়ে। একেবারেই দেখো, প্রায় 2011 সালে রাজ্যের পট পরিবর্তন হয়েছিল। সেই 2011-র পট পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা মুখ্যমন্ত্রী যতদিন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই সময়কালে এইভাবে কোনো চাপের কাছে সেই চাপকে মেনে নেওয়া এবং সেই চাপের মুখে পড়ে কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া, ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এবং বলেছেন পুলিশে আরও তিনি পরিবর্তন আনছেন, আগামীকাল সেটা দেখা যাবে। পাশাপাশি স্বাস্থ্য ভবনের 2 শীর্ষ স্বাস্থ্যকর্তা ডিএইচএস এবং ডিএমই মেডিকেল এডুকেশনের শীর্ষে যিনি রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা। আর এইখানে শাঁখ বাজছে, ঢাক বাজাচ্ছেন এই আন্দোলনকারী পড়ুয়ারা, আন্দোলনকারী চিকিৎসকরা। কোথাও নৈতিক জয় এবং এই প্রতিবাদের মাত্রা যে আরো বাড়বে এখান থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও এই আন্দোলন, এই কর্মবিরতি সেটা রাষ্ট্রান্তে সক্ষম হলেও কিন্তু এই আন্দোলন তিলোত্তমার বিচারের দাবিতে, জাস্টিসের দাবিতে এই আন্দোলন হয়তো কোথাও আরো বাড়বে। কারণ সেই ইঙ্গিত আজকে রয়েছে, চাপের কাছে যখন সরকার কিছুটা নতি স্বীকার করছে, অনেকগুলো দাবি মেনে নিচ্ছে, এরপর কিন্তু অনেক আগল খুলে যেতে পারে। বারবার যে কথা বলা হচ্ছে, সিনিয়র ডাক্তাররা বলছিলেন তন্ময়, এটা শেষ নয়, এটা একটা যুদ্ধের শুরু, এবং এই যুদ্ধ এই 36টা দিনের নয়, 365 দিনের। তন্ময় একেবারে 365 দিন। এই কারণে, কারণ আমাদের সংবাদদাতা সৌরভ দত্ত 2 বছর ধরে যেটা দেখাচ্ছিল স্বাস্থ্যক্ষেত্রে কোথায় কোথায় কোন কোন দুর্নীতি রয়েছে, পাস ফেল, যে পাস করেছে তাকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, যে ফেল করেছে তাকে অনার্স পাইয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, যে প্রতিবাদ করছেন হোস্টেলের ঘরে ঢুকে তাকে মারধর, তার শ্লীলতাহানি, তাকে অন্য কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া, ভুরি ভুরি উদাহরণ, ভুরি ভুরি অভিযোগ। একটি দুটি মেডিকেল কলেজ না, এই রাজ্যের 26টি সরকারি মেডিকেল কলেজ, 26টি সরকারি মেডিকেল কলেজ সেই অভিযোগ এসছে। ইভেন ডায়মন্ড হারবারের যিনি প্রিন্সিপাল, সেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল পর্যন্ত বলেছেন কিভাবে অরাজকতা চলছে তার। সুকান্ত মজুমদার কিছু বলছেন, একবার শোনাই। फेलियर की रिस्पॉन्सिबिलिटी अगर किसी के ऊपर जाता है तो ना कोई पुलिस अफसर है ना कोई है, मेन जो एक्यूज है वो ममता बनर्जी है। और जिस तरीके से टाला थाना के ओसी सबूतों को मिटाने में जिसकी गिरफ्तारी हुई है, तो उसमें तो पुलिस प्रशासन का पूरा हाथ लगता है। और विनीत गोयल जैसे अफसर को या डीसी नॉर्थ को आप हटा देंगे और ये बच जाएंगे, ऐसा तो नहीं चलेगा। इनको আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি, জুনিয়র ডাক্তাররা তারা স্টেথো কাঁধে ঢাক বাজাচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন। এই ছবি লাইভ এই মুহূর্তে, ঘড়ির কাঁটা 12টা 32, লাইভ টেলিকাস্ট করছি আমরা TV9 বাংলা। স্বাস্থ্য ভবনের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই আন্দোলন ভূভারতে কেউ দেখেছে কিনা সন্দেহ আছে। তন্ময়, তোমার সঙ্গে কথা হচ্ছিল, নাগরিক আন্দোলন, ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনের কাছে সরকার একটা সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হলো। স্বাস্থ্য ভবনে যিনি ডিএমই, এই ডিএমই 22 জন প্রফেসরকে টপকে ডিএমই হয়েছেন, এমন গুরুতর অভিযোগ এবং নথি রয়েছে। এই মুহূর্তে কলকাতায় যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে একাধিক মেডিকেল কলেজের প্রিন্সিপালরা ডিএমই পদের জন্য আবেদন করেছিলেন।